অনেক সুন্দর লাগছে তোমার কথাগুলো। হ্যাঁ, হ্যাঁ, ব্যালেন্স রাখতে হবে দাদা ভাই, না হলে কিন্তু দেখো, তুমি একটা কথা বলো তো দাদা ভাই, ছেলেরা কিন্তু সহজে কান্না করে না, হ্যাঁ। যখন বউয়ের সাথে থাকার জন্য মা বাবাকে ছাড়তে হয় বা কোনো আলাদা থাকতে হয়, তখন যে ছেলেদের মনের যে ভিতর যন্ত্রণাটা, সেটা কিন্তু না বউকে বলতে পারবে, না মা বাবাকে বলতে পারবে, না পাড়া প্রতিবেশী কেউ বলতে পারবে। তুমি একটা কথা ভাবে দেখো তো, বউ এসেছে তোমার কথা ভেবে, তোমাকে তোমার সাথে থাকবে বলে বউ এসেছে, আর মা বাবা বিশ্বাস করে তোমাকে বড় করে যে তুমি তাদের সাথে থাকবে বলে। দুই দিক কিন্তু সেম ঘটনা রয়েছে। বউ বলছে ওর সাথে থাকার জন্য, মা বাবা বলছে ওর সাথে থাকার জন্য, কিন্তু তুমি বাধ্য হয়ে কিন্তু সংসারটা তোমার আগে টিকিয়ে রাখার জন্য কিন্তু তুমি বউর সাথে চলে যাচ্ছ আলাদা বাড়িতে, হ্যাঁ। কিন্তু একটা কথা লক্ষ্য করো তো, তোমাদের মার মনে কি যাচ্ছে, মানে কলজাটা টুকরা হয়ে যাচ্ছে একদম, মানে বোঝাতে পারছে না তোমাদের মা। তুমিও বুঝতে পারছো না, তোমার ভিতর অন্তর ফেটে যাচ্ছে, কিন্তু তুমি মানে কান্না করে কাকে বলবে? বউকে বলবে, না মাকে বলবে, না পাড়ার জনকে বলবে, না আত্মীয় স্বজন, যাকে বলবে সবাই ভুল বলবে। তার জন্য ঘরের মধ্যে টুকিটাকি একটু লেগে থাকে, বাসনের সাথে থাকলে যেরকম শব্দ হয় অবশ্যই লোকজন থাকলে শব্দ হবে, সেটাকে